আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আমাদের ঘরের কুমড়ো গাছ, এটা আমি তুলে নিয়ে এসে লাগিয়েছিলাম। আমাদের অনেক যত্ন করে আজকে এই গাছটা দাঁড়িয়েছে। আর দেখো কত সুন্দর ঢলঢলে পাতা, ফুল হয়েছে, ফলও হয়েছে। আর এই যে আমি তার জন্য কুমড়ো শাক কেটে নিয়ে এসেছি, ঘরের শাক বলে কথা। আর একটু বেশি করেই করব, আমার শাক খেতে খুবই ভালো লাগে। আর এই দিকে আমি সকালে 10টার নাস্তা করব বলে রেডি হয়েছি। পরোটা আগের দিনে সব ভাজাভুজি ছিল, ওগুলো সব আমি কড়াতে গরম করে নেড়ে নিচ্ছি। আর আমাদের বড় ভাসুরদের আবার ওখানে লাউটা হয়, লাউটা আমার এখানে হতে চায় না। বসিয়েছি, কেন কি জানি বাড়ছে না। ওই জন্য লাউ ডাল কদু করব, সেই জন্য আমি লাউটাকে বেছে নিচ্ছি। আর দানা আমরা খাই না, ইউরিক অ্যাসিডের জন্য দানা আমরা খাই না, দানাগুলো ফেলে দিই। ঢ্যাঁড়সের দানা, প্রত্যেকটা ঝিঙে দানা সমস্ত কিছু ফেলে দিয়ে রান্না করতে হয়। আর একটু কুচিয়ে নিয়েছি, সরু সরু করে মিহি করে কুচিয়ে নিয়েছি। তারপর আমি প্রেশার কুকারে এটা সিটি মেরে নেবো। আর এই একটুখানি আদা রসুন থেতো করে দিয়ে দিচ্ছি হামালদিস্তিতে। আর টমেটো দেবো, হলুদ, লঙ্কা, নুন সমস্ত কিছু দিয়ে, পেঁয়াজ দিয়ে আমি এটাকে সিটি দিয়ে নেবো। এই 3-4টে সিটির পর নামিয়ে নেবো, একটু ভাপেতে হয়ে যাবে। আর আমি এরকম করেই করি, ডাল আর কদু একসঙ্গে দিই না, কারণ ডালটা একটু খোঁচা খোঁচা থেকে যায়। আর এই কদুটাকে দিয়ে সেদ্ধ করার পর তবে আমি ডাল আলাদা করে সেদ্ধ করে একসঙ্গে পাইল করে বাখার দিয়ে দিই। রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাখার দিয়ে দিই। আর এদিকে আমি বাচ্চাদের জন্য গোশটা জাল দিয়ে রেখে দিয়েছি, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে। আর মনে হচ্ছে তরকারি, কিন্তু না, এটা জাল দেওয়া গোশ। আমাদের এটা জিনিসটা বেশি হয় বাচ্চাদের জন্য, বেশি মশলা দিই না। আর এই যে কুমড়ো শাকটা যে রান্না করছি, কুমড়ো শাকে এই যে জাল দেওয়া গোশের যে বাদবাকি অংশ লাস্টের দিকে পড়ে থাকে, হাড় ফাড় এইসব পড়ে থাকে, আমি ওগুলোকে তুলে রেখে দিই যাতে হাড়কুচি না থাকে। সেগুলো বাদ দিয়ে আমি তুলে ভালো করে ফ্রিজে রেখে দিই। রেখে এবার ওইটা যে কোনো মানে কিছু ধরুন মাছ, গোশ ভেতরে কিছু নেই, সেই জন্য আমি ওইটাকে দিয়ে যে কোনো জিনিস শাক পাতি দিয়ে রান্না করলে মজা হয়। আর এটা প্রচুর দারুণ মজা হয়েছিল। আর শাক দিয়েই ভাত খাওয়া হয়েছিল। আবার ডাল কদু তো আমি পিয়ে খেয়েছি, ভাতের প্রয়োজন হয়নি, আমি শাক দিয়েই ভাত খেয়ে নিয়েছি। আর এদিকে ডালটা এটা আমি ঘুটে নিয়ে এবার ওটা ঢেলে দেবো। আর এদিকে আমার শাকের জন্য ডান্ডি কষানো হয়ে গেছে, গোশের হাড় ফাড় দিয়ে কষানো প্রায় হয়ে গেছে। এবারে আমি শাকটাকে দিয়ে দেবো। শাকটাকে দিয়ে ভালো করে, এখন মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আর দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর আমার হয়ে গেছে, কষানো হয়ে গেছে আর মাখামাখি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে। আর তোমাদের ভাইয়াকে একটু চাইলো দিলুম। ডালও প্রায় রেডি হয়ে গেছে। আজকে তাহলে চলি। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।